টিঙ্কেশ কৌশিক বিশ্বের প্রথম ট্রিপল আম্পুটি, যার দুটো পা নেই, একটি হাত নেই। আজ আমি আপনাদের তার কৃতিত্বের গল্প শোনাব। হরিয়ানার ঝাজ্জার জেলার 1993 সালে 21শে জুন জন্মগ্রহণ করেন টিঙ্কেশ কৌশিক। বাবা রাজকুমার কৌশিক, মা কৃষ্ণা কৌশিক। টিঙ্কেশের জীবন আর 5টা সাধারণ শিশুর মতোই ছিল এবং প্রতিদিন তিনি নতুন কিছু শিখছিলেন। লেখাপড়ার পাশাপাশি বন্ধুদের সঙ্গে বাইরে গিয়ে খেলাধুলাও করতেন। পিতামাতাও দিনরাত কঠোর পরিশ্রম করছিলেন এবং তাদের ছেলের ভালো লালন পালনের পাশাপাশি তাকে একটি সুন্দর জীবন দেওয়ার জন্য প্রতিদিন লড়াইয়ের মুখোমুখি হচ্ছিলেন। তারপর হঠাৎই একদিন এই পরিবারের ওপর দেখা দেয় কষ্ট ও দুঃখের মেঘ। সালটা ছিল 2002 ডিসেম্বর মাস। একদিন টিঙ্কেশ ঘুড়ি ওড়ানোর সময় একটি উচ্চ ভোল্টেজের তার থেকে বৈদ্যুতিক শক পেয়েছিলেন এবং তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়েছিলেন। তার সারা শরীর পুড়ে যায়। যখন তার পরিবার তাকে তুলে হাসপাতালে নিয়ে যায়, তার 2 দিন পর জ্ঞান ফিরে আসে এবং ডাক্তাররা তাকে তার জীবন বাঁচাতে তার 2টো পা এবং একটি হাত কেটে ফেলার পরামর্শ দেন। কয়েক মাস চরম শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাওয়ার পর টিঙ্কেশ যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন, তখন তিনি অনেককে বলতে শুনেছিলেন যে এর থেকে মরে যাওয়াই ভালো ছিল। কিন্তু টিঙ্কেশ কখনোই নিজেকে সহানুভূতির নজরে দেখেননি। সাহস ছিল একমাত্র জিনিস যা তার হৃদয়ে এখনো শক্তিশালী রয়েছে। মা বাবাও তাকে প্রতিটি পদক্ষেপে জোরালোভাবে সমর্থন করেছিলেন, যদিও অশ্রুসজল চোখে। এই সাহস নিয়ে টিঙ্কেশ আবার স্কুলে যেতে শুরু করেন এবং পড়াশোনা শেষ করেন। তিনি নিজেকে কখনো কারো থেকে কম মনে করেননি। পরে গোটা বিশ্বকে তা দেখিয়েছেন। জীবন অবশ্যই কঠিন ছিল, তবে তিনি এটিকে আরো ভালো করার জন্য প্রতিদিন কাজ করছিলেন এবং সরকারি চাকরির জন্য প্রস্তুতির পাশাপাশি তার শারীরিক সুস্থতার দিকে মনোনিবেশ করতে শুরু করেছিলেন। এই কৃত্রিম পা এবং হাত নিয়ে তিনি জিমে যেতে শুরু করলেন, দৌড়তে শুরু করলেন এবং লোকেদের ঠাট্টা তামাশার উপেক্ষা করে নিজের মধ্যে অনুপ্রেরণা খোঁজার চেষ্টা করেছিলেন। এরপর তিনি গোয়ায় চলে যান এবং সেখানে ফিটনেস কোচ হিসেবে কাজ শুরু করেন। আজ তিনি টিঙ্কেশ অ্যাবিলিটি ফাউন্ডেশন নামে তার নিজস্ব সংস্থা চালাচ্ছেন এবং অন্যদেরও জীবনযাপনের সাহস ও যুক্তি প্রদান করছেন। 11 মে 2024 টিঙ্কেশ কৌশিক সমুদ্রপৃষ্ঠ থেকে 17,500
98 ফুট ওপরে অবস্থিত মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানোর জন্য বিশ্বের প্রথম ট্রিপল হয়ে উঠেছেন। তিনি বলেছেন, এই মুহূর্তটি ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এটি কেবল অনুভব করা যায়। আমি এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেকিংয়ের চ্যালেঞ্জ সম্পন্ন করেছি, ওর অক্ষমতা সহ এই কৃতিত্ব অর্জন করলাম, সেটাও প্রথম ট্রিপল এম্পুটি হিসেবে। এটা আমার জন্য খুবই আবেগঘন মুহূর্ত ছিল। আমি নিজের জন্য এটা করেছি। প্রথম দিনে এই ট্রেকিংটা আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছিল, কিন্তু দ্বিতীয় দিনেই আমি এটা সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। এর মধ্যে আমি বেশ কয়েকবার অসুস্থ বোধ করেছিলাম, আমাকেও পাহাড়ের লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছিল, কিন্তু আমার মানসিক শক্তিকে আরও শক্তিশালী করে আমি এই যাত্রা সম্পূর্ণ করেছি। এছাড়াও টিঙ্কেশ একজন মডেল, একজন অভিনেতা এবং একজন মোটিভেশনাল স্পিকার। শক্তি হোক বা অনুপ্রেরণা, টিঙ্কেশের সাহস, কৃতিত্বের তুলনায় যে কোনো শব্দই কম পড়ে যায়। আমরা গর্বিত যে আমাদের দেশে টিঙ্কেশের মতো যুবক আছেন। অনেক অনেক শুভকামনা রইল টিঙ্কেশের জন্য। লেখাটি আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি।